Dear learners, আসসালামু আলাইকুম. Hope that you are well. I'm also fine by the grace of Almighty Allah. আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আনলিশ ইংলিশ উইথ শামীম. সো আজকে আমি কথা বলবো টেক কোয়েশ্চেন নিয়ে. তো টেক কোয়েশ্চেন নিয়ে প্রথম আমরা বেসিক কিছু ধারণা নিয়ে নেই. তো আমি যদি টেক কোয়েশ্চেন সম্পর্কে বলি, টেক কোয়েশ্চেন হচ্ছে কোনো প্রশ্নকে জুড়ে দেওয়া. টেক মানে হচ্ছে প্রশ্নকে জুড়ে দেওয়া. টেক কোয়েশ্চেন মানে হচ্ছে কোনো প্রশ্ন জুড়ে দেওয়া, অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষের দিকে কোনো প্রশ্ন কি করা, উত্থাপন করা. যেমন টেক কোয়েশ্চনে যদি অ্যাফার্মেটিভ হয়, টেক কোয়েশ্চন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই টেক কোয়েশ্চনে টেক করার ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ ব্যবহার করতে হবে, নেগেটিভ ইউজ করতে হবে. এবং যদি টেক কোয়েশ্চনের সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে পজিটিভলি আমাদেরকে টেক করতে হয়. তো আজকে আমরা টেক কোয়েশ্চন নিয়ে আলোচনা করব. লেটস স্টার্ট. ডিয়ার লার্নার্স, টেক কোয়েশ্চন নিয়ে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে যেমন আই এম a student. I am a student. I am a student. I am a student. That means আমি একজন ছাত্র. একদম জেনারেল ওয়েতে, একদম বেসিক লেভেল থেকে আমি আজকে বোঝানোর চেষ্টা করব, একদম শূন্য লেভেল থেকে একটু বোঝার চেষ্টা করব. প্রথমত আমরা ছোট সেন্টেন্স অর্থাৎ সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা বোঝার চেষ্টা করব. তো আমি দেখলাম I am a student, অর্থাৎ আমি হই একজন ছাত্র. এখন আমি একটু বাংলা যদি বলি, যেমন আমি হই একজন ছাত্র, তাহলে আমি কি বলবো প্রশ্ন করার ক্ষেত্রে? আমি কি নই, মানে আমি কি স্টুডেন্ট নই বা আমি কি ছাত্র নই, আমি বলবো কি না? তাহলে হবে কি, আমরা টেক কোয়েশ্চেন ইউজ করব আরন্ট আই. এখানে কিন্তু হওয়ার কথা ছিল এম নট আই. ডিয়ার লার্নার্স, এখানে হওয়ার কথা ছিল এম নট আই, কিন্তু এখানে এম নট আই দেওয়া যাবে না. আমাদেরকে, আমরা জানি টেক কোয়েশ্চনের ক্ষেত্রে আমাদের কন্ট্রাকশন দিতে হয়. যেমন এম নট এর কন্ট্রাকশন হচ্ছে এন্ড, এম নট এর কন্ট্রাকশনটা হচ্ছে এন্ড, আর তারপর হচ্ছে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে আই, এন্ড আই. বাট রিসেন্টলি আমাদেরকে সবচেয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমরা আনসারটা দেব, যেটা এম নট এর, সেটা হচ্ছে আরন্ট আই, আরন্ট আই. তাহলে আমরা এগুলো একটু দেখে নিই যে কোথায় কোন কন্ট্রাকশনটা আমরা ইউজ করব, কন্ট্রাকশনগুলো কিভাবে ইউজ করব. যেমন এম নট হলে আমি বলছিলাম এম নট যদি হয় তাহলে হবে আরন্ট, কন্ট্রাকশন হবে আরন্ট আই. টেক কোয়েশ্চন করার ক্ষেত্রে আমরা কি করব, আরন্ট আই দেব. যদি ইজ নট হয়, যদি ইজ নট হয় তাহলে দেব আমরা ইজন্ট. যদি ইজ নট হয়, সরি এটা একটু মুছে দিলাম, ইজ নট হলে হবে ইজন্ট. তারপর হচ্ছে আর নট হলে হবে, আর নট হলে হবে আরন্ট. তারপর হচ্ছে ওয়াজ নট হলে হবে ওয়াজন্ট. ওয়ার নট হলে হবে ওয়ারন্ট, ওয়ারন্ট. তাহলে আমরা পেলাম এম নট থাকলে হবে আর এম আরন্ট, আমরা আরন্ট দেব. ইজ নট থাকলে হবে ইজন্ট. আর নট যদি হয় তাহলে আমরা লিখব আরন্ট. তারপর হচ্ছে ওয়াজ নট যদি আমরা ইউজ করতে হয় তাহলে আমরা কন্ট্রাকশন ইউজ করব ওয়াজন্ট. এরপর হচ্ছে ওয়ারন্ট যদি হয় তাহলে আমরা ইউজ করব ওয়ারন্ট. তারপর শ্যাল নট যদি হয়, শ্যাল নট, তাহলে আমরা ইউজ করব শান্ট, জাস্ট শান্ট. উইল নট হলে আমরা ইউজ করব ওন্ট, উইল নট হলে আমরা ইউজ করব অন্ট. যদি হ্যাড নট হয় তাহলে আমরা ইউজ করব হ্যাডন্ট, হ্যাডন্ট. তারপর হচ্ছে আমাদের হ্যাভ নট যদি হয়, হ্যাভ নট যদি হয় তাহলে আমরা ইউজ করব কন্ট্রাকশন হিসেবে হ্যাভন্ট. হ্যাজ নট যদি হয় তাহলে আমরা ইউজ করব হ্যাজন্ট, তারপর ইউজ করব হ্যাজন্ট. তারপর হচ্ছে ক্যান নট যদি হয়, ক্যান নট যদি হয় তাহলে আমরা ইউজ করব কান্ট. যদি কুড নট হয়, কুড নট যদি হয় তাহলে আমরা ইউজ করব কুডন্ট. যদি কুড নট হয় তাহলে আমরা কুডন্ট ইউজ করব. যদি মাস্ট নট হয়, আমাদেরকে মাস্ট নট ইউজ করতে হয়, তাহলে আমরা ইউজ করব মাস্টন্ট, মাস্টন্ট. তারপর হচ্ছে ডিয়ার লার্নার্স আরো কিছু অ্যাবলিশন দিই, শুড নট, শুড নট, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে শুডন্ট, শুডন্ট. যদি নিড নট থাকে তাহলে আমাদেরকে ইউজ করতে হবে নিডন্ট, নিডন্ট. তারপর হচ্ছে ক্যান, কুড, মে, মাইট. মে নট যদি হয় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে মেন্ট, MAYNT, মেন্ট. তারপর হচ্ছে মাইট নট যদি হয় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কন্ট্রাকশনের যে সিস্টেমটা, সেটা হচ্ছে মাইটন্ট, মাইটন্ট, মে মাইট. Shall, should, will, would, must, need.
ইত্যাদি। তাহলে আমরা এই ধারণাগুলো আমরা প্রথমত রাখবো যে আসলে আমরা যখন কোনো সেন্টেন্সটা, আমি আবারও বলে নিই, যদি কোনো টেক কোয়েশ্চনে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদেরকে টেক কোয়েশ্চন করার ক্ষেত্রে এটা নেগেটিভ হতে করতে হয়, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে কিন্তু আমাদেরকে টেক কোয়েশ্চন করতে হয়। মনে করো এখানে আসলো যে আই এম এ স্টুডেন্ট, তাহলে আমরা এটা সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা কি এটা অ্যাফার্মেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ হলে আমাদেরকে অবশ্যই নেগেটিভ করতে হবে। তাহলে আমরা কি দেওয়ার কথা নেগেটিভ করার জন্য? তাহলে আমরা কিন্তু দিতাম এম নট, তারপর হচ্ছে সাবজেক্ট। আমরা জানি, যদি আমি আর একটু ক্লিয়ার করি, যদি টেক কোয়েশ্চনে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা আর কোনো অক্সিলিয়ারি ভার্ব নেওয়ার কোনো চিন্তা করব না। যদি সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব, আমরা টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব নেওয়ার করব, চেষ্টা করব। কিন্তু যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে তাহলে অবশ্যই টেক কোয়েশ্চনে আমাদের নিয়ম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকলে আগে অক্সিলিয়ারি ভার্বটা আসবে, তারপর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আমরা কি করব, নেগেটিভ করে দেব, তারপর হচ্ছে আমরা সাবজেক্টটা বসাই দেব। কিন্তু এখানে আমার কি করে দেওয়ার কারণটা হচ্ছে আমরা কিন্তু এই সরাসরি ভাবে এম নট আই লিখতে পারবো না, আমাদের সিস্টেম হচ্ছে কন্ট্রাকশন দিয়ে লিখতে হবে, যেটা হচ্ছে ain't I, কিন্তু বর্তমানে হচ্ছে আমরা এইটা ইউজ করব এখন। সো অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে aren't I, am not I সমান সমান হচ্ছে aren't I। ডিয়ার লার্নার্স, এরপরে আমরা আরো কিছু প্র্যাকটিস করি এখানে। তো আশা করি এগুলো বুঝতে পারছেন আপনারা। আমি একটু সামনের দিকে যাচ্ছি, আমি আস্তে আস্তে একটু সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমি যদি বলি হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, তাহলে এটা টেক কোয়েশ্চনটা কি হবে, এই যে এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে আমাদেরকে প্রথমত আগে অক্সিলিয়ারি ভার্বটা নিব এখানে। কারণ যেহেতু সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ তাহলে অবশ্যই আমাদেরকে নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে দিতে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি। এখন আমি যদি বলি দে আর টিচার্স, দে আর টিচার্স, দে আর টিচার্স, এখন এখানে আমার মানে টেক কোয়েশ্চনটা কি হবে, এখানে টেক কোয়েশ্চনটা হচ্ছে এখানেও কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে, একটা আর আছে, তাহলে আমরা কি নেব, প্রথমত আর নেব, আর। কারণ যেহেতু সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ আমাদেরকে নেগেটিভ মানে টেক কোয়েশ্চন করতে হবে, সেটা হচ্ছে আরন্ট। আর নট এর কন্ট্রাকশন অবশ্যই আমরা এখানে লিখে দিয়েছিলাম, আর নট এর কন্ট্রাকশন হচ্ছে আরন্ট। তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে এখানে দে, আমরা এখানে সাবজেক্টটা দেই বসাই দিলাম। তারপরে আমি যদি আরো বলি, যেমন এখানে আমি বলতে পারি ইউ আর আ নার্স, ইউ আর আ নার্স, তুমি একজন সেবিকা, নার্স। মানে এখানে কি আছে ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আর আছে, তাহলে আমরা কি করব, আর নিয়ে নেব। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে আমরা করব নেগেটিভ করব। তারপরে হচ্ছে আমরা সাবজেক্টটা এখানে বসাই দেব, তারপর হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। এখন সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, যেমন হি ইজ নট আ ডক্টর, হি ইজ নট আ ডক্টর। ডিয়ার লার্নার্স, আমি বলছিলাম যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমাদেরকে পজিটিভ করে কিন্তু টেক কোয়েশ্চন বসাতে হবে। দ্যাট মিন্স এখানে নেগেটিভ আছে, তাহলে যেহেতু নেগেটিভ আছে অবশ্যই আমরা কি করব, জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা আগে নেব। এখন যেহেতু নেগেটিভ আর আমাদের নেগেটিভ করার প্রয়োজন নাই, জাস্ট আমরা পজিটিভলি এখন মানে আনসার দেব, সেটা হচ্ছে ইজ নেওয়ার পরে আমরা যেহেতু নেগেটিভ যুক্ত হবে সরাসরি আমরা সাবজেক্টে বসিয়ে দেব, তারপরে হবে ইজ হি, সর্বশেষ হবে প্রশ্নবোধক। এখন আমরা আসি, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে আমরা আনসার দেব, আমরা এখন একটু দেখব। যদি অক্সিলিয়ারি ভার্ব যদি সেন্টেন্সে না থাকে তাহলে আমরা কিভাবে আনসার দেব। যেমন এখানে আমি যদি বলি ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক, ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক, ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক। লার্নার্স, আমি কিন্তু এখন যে সেন্টেন্সটা লিখলাম এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। আমি প্রথমেই বলছি যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে কিন্তু আমাকে টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব সেট করতে হবে। তো যেহেতু এখানে ইউ একটা সাবজেক্ট, তারপর হচ্ছে কমপ্লিট হচ্ছে ভার্বের ওয়ান, তারপর হচ্ছে এখানে একটা অবজেক্ট আছে, দ্যাট মিন্স সাবজেক্ট ভার্ব ওয়ান এবং হচ্ছে অবজেক্ট থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ড এবং অক্সিলিয়ারি ভার্ব ডাজ নিতে হবে। কি নিতে হবে? ড এবং ডাজ। যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে, তো সেটা নিতে হবে আমাদের টেন্স অনুযায়ী। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে, ট্যাগ করার ক্ষেত্রে আমরা নেব ড অথবা ডাজ। এখন আমার প্রশ্ন হচ্ছে এখন আমি ড নিব না ডাজ নিব? এখন আমার প্রশ্ন হচ্ছে কি ড নিব না ডাজ নিব? একটু ক্লিয়ার করে দিই আমি। এখানে হচ্ছে আমি যদি বলি আই উই ইউ দে, আই উই ইউ দে, আই উই ইউ দে, আই উই ইউ দের ক্ষেত্রে আমরা নেব ডো, হি শি করিম, অর্থাৎ এনি নেম, যে কোনো নাম হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে, যে কোনো নাম হতে পারে। তারপর হচ্ছে ইট, এইগুলোর ক্ষেত্রে আমরা নেব ডাস। আমরা কি নেব এগুলোর ক্ষেত্রে? ডাস নেব। তাহলে আই উই ইউ দের আমরা নেব ডা ডো, আর হি শি করিম এবং ইট থাকলে আমরা নেব ডাস। যেহেতু এখানে ইউ আছে অবশ্যই আমাদের
কি নেব এখন আমরা? অবশ্যই আমরা ডো নেব, কারণ হচ্ছে আই উই ইউ দিয়ে থাকলে ডো বসে। সো যেহেতু এখানে ইউ আছে তাহলে আমরা কি নেব? ডো নেব। জাস্ট আমি এখানে ডো বসাবো প্রথম। দ্বিতীয় কাজটা হচ্ছে যদি সেন্টেন্সটি কি হয় অ্যাফার্মেটিভ হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এটাকে নেগেটিভ করতে হবে। সেটা হচ্ছে আমরা অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করে দেব। তো আমরা জানি এই ডু নট, এই ডোন্টের কন্ট্রাকশন হচ্ছে ডোন্ট, ডো নটের কন্ট্রাকশন হচ্ছে ডোন্ট। তাহলে আমরা এখানে এটার সাথে এন কন্ট্রাকশন টি দিয়ে দেব, ডোন্ট। এখন সাবজেক্ট কি আছে? ইউ, তাহলে ডোন্ট ইউ। লার্নার্স আমরা আরেকটু প্র্যাকটিস করি। যেমন আমি বললাম হি works at a local company. He works at a local company. যে লার্নার্স লক্ষ্য করি আমরা, হি ওয়ার্কস অ্যাট আ লোকাল কোম্পানি, সে একটা লোকাল কোম্পানিতে চাকরি করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমার ভার্বের শেষে এখন এস আছে। তো ভার্বের শেষে এস থাকলে আমরা জানি যে সেটা 100%, ভার্বের শেষে যদি এস থাকে তাহলে এটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন এস থাকবে? কারণ হচ্ছে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি সি করে মিট, অর্থাৎ যে কোনো নাম হতে পারে, তাহলে ভার্বের শেষে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের শেষে এস বাই এস, দ্যাট মিন্স এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আবারও কল্পনা করতে পারি ডো এবং ডাস এর কল্পনা করতে পারি যে এখানে ডো অথবা ডাস যে কোনো একটা বসবে। কিন্তু এখন আমরা ডাস বসাবো না ডো বসাবো? অবশ্যই আমাদের এখানে আমি লিখে দিলাম যে হচ্ছে হি সি কোডিং ইট, এগুলো থাকলে কি বসে? ডাস বসে। এখন আমরা কি আছে? এখানে হি আছে, দ্যাট মিন্স এখানে কি বসবে? ডাস বসবে। তাহলে আমরা কি বসাবো এখানে? ডাস। আর এখানে ডাজ নট এর কন্ট্রাকশন হচ্ছে ডাজন্ট। ডাজ নট এর কন্ট্রাকশন কি হবে? ডাজন্ট। ডাজ নট এর কন্ট্রাকশন হবে ডাজ নট এর কন্ট্রাকশন কি হবে? ডাজন্ট। তাহলে এখানে আমরা নর এন যুক্ত করে তারপর কন্ট্রাকশন, এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি। এখন আমি যদি আরো एग्जांपल দিতে বলি, যেমন আমি বলতে পারি দে accumulate their property. তাহলে এখানে accumulate ভার্বের 1, accumulate এটা কি? ভার্বের 1। এগুলো মানে হচ্ছে সঞ্চয় করা, জমা করা। তার মানে তারা তাদের কি করতেছে? মানে প্রপার্টি জমাইতেছে, সঞ্চয় করতেছে। তাহলে আমরা এখানে accumulate, এটা হচ্ছে ভার্বের 1। তাহলে ভার্বের 1 যেহেতু, এরপর হচ্ছে এটা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের 1 থাকলে এটা ডেফিনেটলি 100% কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন আমরা সেই ক্ষেত্রে ডো অথবা ডাজ নেব। এখন কি নেব? ডো নেব না ডাজ নেব? অবশ্যই আমরা এখানে ডো নেব, কারণ হচ্ছে আমরা জানি যে এখানে দে থাকলে অবশ্যই কি নেব? আমরা ডো নেব। যেহেতু এখানে দে আছে তাহলে আমরা এখানে ডো নেব। আর ডো এর সাথে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমরা নট যুক্ত করব, ডোন্ট। আর এখানে সাবজেক্ট দিয়ে দেব ডোন্ট দে। সর্বশেষ আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তো আশা করি এই পর্যন্ত মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে মানে সেন্টেন্সে যদি কি না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা এই প্রকারের আমরা ডো অথবা ডাজ আমরা কি করব? আমাদের পার্সন অনুযায়ী, আমরা সাবজেক্ট অনুযায়ী নিয়ে নেব। এখন আমরা একটু সামনের দিকে আগাই। যেমন আমি যদি বলি I am writing a letter. তাহলে এখানে কি হবে? এটা যেহেতু অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি নেব? এম নেব। এম আমরা জানি এম নট যেহেতু অ্যাফার্মেটিভ, ন যুক্ত করতে হবে। তাহলে এম নট এর কন্ট্রাকশন হচ্ছে ain't, AIN কন্ট্রাকশন টি, মানে এম নট এর কন্ট্রাকশন হচ্ছে ain't, তারপর হচ্ছে সাবজেক্ট হবে ain't, I। ঠিক আছে? এখন আমরা যদি আরো एग्जांपल দিই, যেমন I have come to him, আমি তার কাছে এসেছি। এখন আমরা কি নেব? এখন যেহেতু এটার মধ্যে কি আছে? অক্সিলারি ভার্ব কিন্তু দেয়া আছে। ডিয়ার লার্নার্স আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব দেয়া আছে, সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব। এরপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্বের কয় নাম্বার ফর্ম? এখানে 3 নাম্বার ফর্ম আছে। দ্যাট মিন্স সাবজেক্ট হ্যাজ অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম হলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এবং সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে অবশ্যই আমাদেরকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করব কার সাথে? এই হ্যাভ এর সাথে কিন্তু আমাদেরকে নেগেটিভ করতে হবে। এখন হ্যাভ নট কে আমরা কিভাবে লিখবো? কন্ট্রাকশন দিয়ে। এটা হচ্ছে এইভাবে হ্যাভন্ট, হ্যাভন্ট, এইভাবে লিখবো কিন্তু। তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভ যেহেতু সেন্টেন্সটা, তাহলে কি করব? আমরা নেগেটিভ করব, হ্যাভন্ট। তারপর হচ্ছে এখানে আই যেহেতু আছে, আমরা এখানে আই বসিয়ে দেব। আশা করি এটা বুঝতে পারছি আমরা। এরপরে যদি আমি আরো एग्जांपल এড করি, তাহলে অবশ্যই আমাদের আরো ক্লিয়ার হওয়ার কথা। যেমন ইউ have visited to Dhaka. You have visited to
ঢাকা, তাহলে ইউ হ্যাভ ভিজিটেড টু ঢাকা, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হচ্ছে ভার্ব 3 প্লাস হচ্ছে হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, অবশ্যই আমাদেরকে নেগেটিভ করতে হবে। কিসের সাথে আমরা নেগেটিভ করব? এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব? হ্যাভ দিব, হ্যাভ এর সাথে একটা নট কন্ট্রাকশন হ্যাভন্ট, তারপর হচ্ছে ইউজ, যেহেতু সাবজেক্ট আছে আমরা ইউ দিয়ে দেব এখানে। এখন আমরা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা কি করতে চাই, টেক কোয়েশ্চেন করতে চাই, যেমন আমি একটু যদি বলি, যেমন হি স আ ব্লাইন্ড ম্যান, হি স আ ব্লাইন্ড ম্যান, হি স আ ব্লাইন্ড ম্যান। এখানে বলবো তোমাকে টেক কোয়েশ্চেন করার জন্য। এখন এটা এর মধ্যে কিভাবে আমি টেক কোয়েশ্চেন করবো? এখানে কিন্তু মানে অক্সিলারি ভার্ব কিন্তু এখানেও দেওয়া নেই, দ্যাট মিন্স এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, এখানে সাবজেক্ট আছে, ভার্বের টু আছে, তারপর হচ্ছে এটা অবজেক্ট আছে এখানে, এ ব্লাইন্ড ম্যান। কাকে দেখছি? একজন ব্লাইন্ড ম্যানকে দেখছে, ঠিক আছে, সে একজন ব্লাইন্ড ম্যানকে, অন্ধ মানুষকে দেখেছিল। দ্যাট মিন্স এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা টেক কোয়েশ্চনে পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা নিব ডিড, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা কি নেব? ডিড। যদি কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা কি নেব? ডিড নেব। এখন আমরা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ডিডই নিলাম। এখন ডিড নট, এটার কন্ট্রাকশনটা হচ্ছে, আমি যদি বলি ডিড নট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে আমরা নেগেটিভ করতে হবে, তাহলে আমাদেরকে এটার কন্ট্রাকশনটা এইভাবে দিতে হবে, ডিডন্ট, ডিড কন্ট্রাকশন, তারপর হচ্ছে ঠিক। কারণ হিস এ ব্লাইন্ড ম্যান, তাহলে আমরা এখানে ডিড নিলাম পাস্ট ইনডিফিনিটের জন্য, তারপর হচ্ছে এটার সাথে আমরা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে ডিডন্ট আমরা যুক্ত করলাম, নট, তারপর হচ্ছে সাবজেক্টটা আমরা এই সাবজেক্টটা দিয়ে দেব, তারপর হচ্ছে প্রশ্ন ছিল। যেমন আমি যদি দেখি they sacrificed in 1971, এইখানে আমরা কি ইউজ করব? সেম, কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব টু, তারপর হচ্ছে অবজেক্ট না, এটা অ্যাডভার্ব, মানে 1971। তো সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব টু আছে, সাবজেক্ট এবং ভার্ব টু থাকলে আমরা জানি পাস্ট টেন্স, সেই ক্ষেত্রে আমরা কি নেব? ডিড নেব। এখন যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাকে সেক্ষেত্রে আমরা কি নেব? যুক্ত করব, ডিডন্ট যুক্ত করব, তাহলে ডিডন্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট আছে এখানে দে। তারপর আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, যেমন করিম আমরা আগে দিয়ে দিই, she met with a beautiful boy, এখন এটাও কিন্তু আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ এখানে ভার্বের দুই নাম্বার ফর্ম আছে, তো সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করব? ট্যাগ করব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি নেব? ডিড নেব, তাহলে এখানে আমরা ডিড নিলাম, আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে আমরা কি করব? সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেলব, তাহলে ডিডন্ট শি, তাহলে আমরা কি করব? ডিডন্ট শি। জানাস আমরা আরো যদি एग्जांपल দেই ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে, আমরা একটু সামনে দিকে আস্তে আস্তে আগাবো। তারপর হচ্ছে যেমন he was writing a poem, সে একটা কবিতা লিখতেছিল। তো এখানে অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের দেওয়া আছে, তো মিন্স অক্সিলারি ভার্ব যদি থাকে, আমি আবারও বলছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে সেন্টেন্সে, তাহলে আমার অক্সিলারি ভার্ব নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই, জাস্ট যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো। যেমন ওয়াজ আছে এখানে, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে আমরা কি করবো? ওয়াজ কন্ট্রাকশন নট, ওয়াজন্ট, তারপর হচ্ছে হি। তার মানে ওয়াজ নট হলে যদি আমরা কি বলি? ওয়াজ নট বসাতে হয়, তাহলে এটার কন্ট্রাকশনটা কি হবে? ওয়াজন্ট, এটার কন্ট্রাকশন হবে ওয়াজন্ট। তাহলে আমরা কি দেখলাম? ওয়াজ সেন্টেন্সের মধ্যে ওয়াজ মানে আছে, তো যেহেতু সেন্টেন্সটা পজিটিভ তাহলে আমরা কি করব? নেগেটিভ করব, তাহলে ওয়াজন্ট হি। এরপরে হচ্ছে আমি যদি বলি he had gone to school, এখানে কি আছে? আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু had আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে had যেহেতু আছে তাহলে আমরা কি করব? had, তারপর হচ্ছে নট যুক্ত করার ক্ষেত্রে, যুক্ত করার জন্য আমরা কি করব? এন দিয়ে দিব, একটা কন্ট্রাকশন দিয়ে দিব, hadn't, তারপর হচ্ছে সাবজেক্ট আছে এখানে হি, আমরা এখানে হি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে আলোচনা, বেসিক সম্পর্কে মোটামুটি বেসিক আলোচনা দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। তো আস্তে আস্তে আরো কমপ্লেক্সের দিকে যাবো ইনশাআল্লাহ, আর যে বাকি রুটগুলো আছে আমি পরবর্তী কোনো ভিডিওতে একটা পর্যায়ক্রমিক ভিডিওগুলো আমি দেবো। এবং অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো পেতে এবং সবসময় এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে ভালো বলবেন, আর খারাপ লাগলে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। নমো টুডে, টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।